নমস্কার বন্ধুরা, আমি রণদীপ হিস্ট্রি দর্পণ এডুকেশনাল চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগত। আজ আমাদের আলোচনার মূল টপিক হলো, যারা কল্যাণ ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়ছো এবং পঞ্চম সেমিস্টার পরীক্ষা দিতে চলেছো, তোমাদের এই পঞ্চম সেমিস্টারে রাষ্ট্রবিজ্ঞান মাইনর থেকে কি ধরনের প্রশ্ন আসবে সে সম্পর্কে আজকে আমাদের আলোচনা। তা প্রথমেই বলে রাখি, তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবে এবং বন্ধু বান্ধবদের মাঝেও শেয়ার করতে একদম ভুলবে না। তা তার আগে একটু বলি যে তোমরা যারা এই পঞ্চম সেমিস্টার পরীক্ষা দিতে চলেছো কিন্তু তোমাদের মেজরে ইতিহাস রয়েছে 5.1 এবং 5.2, অর্থাৎ মুঘলের যে ইতিহাস এবং ইউরোপের যে ইতিহাস, সেই সংক্রান্ত পিডিএফও কিন্তু 100% কমন সহ তোমরা সংগ্রহ করতে পারো, পিডিএফ সহকারে শর্ট এবং বড় প্রশ্ন সহ। আর একদম নতুন যে এডিশনের শর্ট প্রশ্ন আমরা কিন্তু সেটাই দিয়েছি, কোনো পুরনো বা অন্যান্য ভুলভাল প্রশ্ন দিয়ে কিন্তু তোমাদের আমরা বিভ্রান্ত করার চেষ্টা করিনি। কারণ তোমরা যারা নিয়েছিলে প্রশ্ন, তোমরা জানো যে একমাত্র শর্ট প্রশ্নের বই রিলিজ হওয়ার পরেই কিন্তু আমরা প্রশ্নটা দিয়েছিলাম। আর তারপর এটুকু বলি যে তোমরা যারা ইতিহাসের পাশাপাশি বেঙ্গলি মাইনর এবং ইতিহাস মাইনর রয়েছে, তারাও কিন্তু পিডিএফ সংগ্রহ করতে পারো, একদম স্বল্প মূল্যে, একদম স্বল্প প্রশ্ন। তাহলে দেরি না করে আজকে শুরু করা যাক কল্যাণ ইউনিভার্সিটি অধীনস্থ পঞ্চম সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান থেকে যে ধরনের প্রশ্ন আসবে সেই সংক্রান্ত কিছু প্রশ্ন। প্রথমে তোমাদের যে প্রশ্নটা পড়তে হবে সেটা হলো, মিশ্র অর্থনীতি সম্পর্কে আলোচনা করো এবং মিশ্র অর্থনীতির সুবিধা এবং অসুবিধা, অর্থাৎ ইতিবাচক এবং নেতিবাচক যে দিকগুলো আছে সেগুলো সম্পর্কে কিন্তু আলোচনা করতে হবে। নেক্সট, বিশ্বায়নের প্রভাবে ভারতের অর্থনৈতিক সংস্কার আলোচনা করো। দেখো প্রশ্নটা কিন্তু এভাবে ঘুরিয়েও আসতে পারে যে বিশ্বায়ন প্রক্রিয়া ভারতের শ্রমিকদের আনুষ্ঠিকরণের দিকে পরিচালিত করেছে, এই যুক্তিটি আলোচনা করো। প্রশ্ন বিভিন্নভাবে আসতে পারে, তাই সেই দিকটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। নেক্সট যে প্রশ্নটা, সরকার পরিচালিত শিল্প সম্পর্কে আলোচনা করো। নেক্সট, ভারতীয় অর্থনীতিতে সবুজ বিপ্লবের প্রভাব সম্পর্কে আলোচনা করো। নেক্সট, ভারতীয় অর্থনীতির উপর বিলগ্নিকরণের প্রভাব আলোচনা করো। নেক্সট, ভারতীয় অর্থনীতিতে উদারীকরণের প্রভাব সম্পর্কে লেখো। নেক্সট, সদ্য স্বাধীন ভারতে কিভাবে উদ্বাস্তু সমস্যার সমাধান হয়েছিল সে সম্পর্কে আলোচনা করো। নেক্সট, ভারতে মধ্যবিত্ত শ্রেণীর উত্থান বা বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট, ভারতে কৃষক আন্দোলনের প্রধান সমস্যাগুলি আলোচনা করো। নেক্সট, সমসাময়িক ভারতে দলিত আন্দোলনের বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করো। দেখো আমি যে প্রশ্নগুলো তোমাদের আলোচনা করলাম, এই প্রশ্নগুলো তোমরা যদি খুব ভালো করে করো তাহলে কিন্তু তোমরা অধিকাংশ প্রশ্ন পেয়ে যাবে। আর তোমরা যারা এখনো ভাবছো যে পিডিএফ কিভাবে সংগ্রহ করব, তাদের উদ্দেশ্যে আবারও বলছি, তোমরা ডেসক্রিপশনে গিয়ে যে নাম্বারটি আছে সেই নম্বরের মাধ্যমে যোগাযোগ করতে পারো, অথবা স্ক্রিনে দেওয়া নম্বরের মাধ্যমে যোগাযোগ করতে পারো। নাম্বারটি আমি আবারও বলে দিচ্ছি, 9144224659। এই নম্বরের মাধ্যমে তোমরা যোগাযোগ করে পিডিএফটা সংগ্রহ করতে পারো। মাত্র 25টা প্রশ্ন আছে, এর বেশিও নেই কমও নেই, মাত্র 25টা প্রশ্ন এবং এর সাথে লিমিটেড শর্ট প্রশ্ন আছে, একদম উত্তর সহ, প্রশ্ন সহ উত্তর, পিডিএফ বড় প্রশ্ন এবং ছোট প্রশ্ন। তোমাদের যাদের পঞ্চম সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স মাইনর প্রয়োজন তারা অবশ্যই সংগ্রহ করে নাও, কারণ পরীক্ষার তোমাদের কিন্তু আর খুব বেশি দেরি নেই। এর পাশাপাশি বেঙ্গলি মাইনর এবং ইতিহাস মাইনর পেপারগুলো তোমাদের যাদের প্রয়োজন অবশ্যই তোমরা সংগ্রহ করে নাও। আর তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবে এবং তোমাদের আরো কি ধরনের ভিডিও দিলে তোমরা আরো বেশি উপকৃত হবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।